ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো ওই ব্যক্তি যার মধ্যে কয়েকটা গুণ থাকবে। এক নাম্বার গুণ থাকবে, আল্লাহ তাআলার নাম শুনলে, আল্লাহ তাআলার কথা শুনলে, আল্লাহ তাআলার আহ্বান শুনলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, আগের জামানার মানুষদের আল্লাহ তাআলার নাম শুনলে অন্তরে কেঁপে উঠতো। ওই যে প্রখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার ইন্তেকালের পরে তার এক বন্ধু স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। ওই যুবক, ওই বুজুর্গ বন্ধুটা আব্দুল্লাহ ইবনুল মুবারককে ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক মর্যাদার জান্নাত দান করছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা তো আমাকে অনেক মর্যাদার জান্নাত দান করছেন, কিন্তু আমাদের বাড়ির পাশে একটা কামার কয়েকদিন আগে মারা গেল, ওই কামারের জান্নাতটা আমার জান্নাতের চাইতে অনেক বড়। বুজুর্গ লোকটা আশ্চর্য হয়ে গেলেন, এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার চাইতে নাকি সামান্য একজন কামারের জান্নাত অনেক বড়। বুজুর্গ লোকটার ঘুম ভেঙে গেলে সোজা চলে যায় কামারের বাড়িতে। কামারের বাড়িতে যায় কামারের স্ত্রীকে বলতেছেন, ও বোন, এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার জান্নাতে চাইতে নাকি আপনার স্বামীর জান্নাতটা অনেক বড়। আপনার স্বামীর কি কোনো গুণ বলবেন, যেই গুণের কারণে আপনার স্বামীর জান্নাত এত বড় হয়ে গেল? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দার মৃত্যুর সময় দিবেন। যখন ইমানদার বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠায় দিবেন, বলে, যাও তুমি আমার বান্দাকে উঠায় নিয়ে আসো। যখন মালাকুল মউত সামনে আসবেন, আয়েশা ডাক দিবেন, কি বলে ডাক, ফেরেশতারা কি বলে ডাক দিবেন, তাও হাদিসের মধ্যে আসছে। হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো, তুমি বের হও, বের হও। কোথায় বের হব? তুমি আল্লাহ তাআলার কাছে বের হও। তো নফসটা যেহেতু অনেক দিন যাবত এই দেহের মধ্যে ছিল, দেহের মধ্যে অনেক দিন একসাথে থাকার কারণে এই দেহের প্রতি একটা মুহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তো এখন রূহটা বের হতে চাইবে না, বলে, না আমি বের হব না। তখন মালাকুল মউত ওই ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে যায়, বলবেন, ওগো আল্লাহ, আপনার বান্দা তো আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসবে কিভাবে? তুমি তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যখনই মুতমাইন নফস, যখনই ফেরেশতারা তার সামনে আসবেন, জান্নাতের একটা আলো নিয়ে আসবেন, দূর থেকে জান্নাতের একটা হাওয়া, জান্নাতের কিছু সৌন্দর্য তার সামনে প্রকাশ করে দিবেন। তো ফেরেশতারা দূর থেকে আস্তে 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 আসবেন। আয়েশা যখন জান্নাতের এই হাওয়াগুলো, জান্নাতের সৌন্দর্যগুলো তার সামনে প্রকাশ পাবেন, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুতমাইন নফস, তুমি ফেরত আসো, ফেরত আসো।
এখন আল্লাহ তাআলা বলতেছেন ফেরত আসো, উখরুজি ইরজিই। আর ফেরেশতারা ডাক দেওয়ার সময় কি বলেছিলেন? উখরুজি, তুমি বের হও। ফেরেশতা এবং আল্লাহ তাআলা এই দুইজনের ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। ফেরেশতারা বলেছেন তুমি বের হও। কোথায় বের হব? তুমি তোমার রূহ থেকে, তুমি তোমার এই শরীর থেকে, দেহ থেকে বের হও, বের হয়ে তুমি জান্নাতের দিকে যাও। আর আল্লাহ তাআলা কি বলেছেন? তুমি ফেরত আসো। কোথায় ফেরত আসবো? তুমি এমন জায়গায় ফেরত আসবা যেখানে আজকের পর থেকে তুমি যা চাইবা তুমি তাই পাওয়া যাবা। যেমন আপনি কারো ঘরের মধ্যে গেছেন, আপনি নিজের ঘরের মধ্যে আছেন, তো দূর থেকে কোনো ভাই যদি আসে বা পাশের বাসার কোনো ভাই যদি আসে, এসে যদি বলে ও আব্দুল্লাহর বাপ, তখন যদি সারা দেন জি একটু বের হও, এটাদের কি বুঝলেন? আমি আমার আসল জায়গার মধ্যেই আছি। কথাটা মনে বুঝাইতে পারলাম না। আপনার ছেলের নাম ধরেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ আপনার ছেলের নাম, তো আপনাকে একজন ডাকার জন্য বাহির থেকে আসছে, পাশের বাসার বা দূরের বা আপনার দোকানদার বা আপনার কাস্টমার যে কেউ আসতে এসে বলতেছে আব্দুল্লাহর বাপ একটু বের হও, মানে ঘর থেকে একটু বের হও, তুমি যে ঘরের মধ্যে আসো ঘর থেকে একটু বের হও। আর আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছেন তখন কি বলেছেন? ইরজিই ইলা রব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। তুমি এখন যেই জায়গার মধ্যে আসো দুনিয়া তোমার আসল জায়গা না, তোমার আসল জায়গা হলো জান্নাত। তুমি জান্নাতের দিকে ফেরত আসো। মুসলমান বাবা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ডাকটা দেখ, মুতমাইন নফস বলে একটা ডাক দেখে আমরা চাই কি চাই না? মৃত্যুর সময় আল্লাহ তাআলা এই ডাকটা আমাদেরকে দেখে আমরা চাই না? সকলেই, আমরা সকলেই চাই। আমাদের সকলের যেহেতু মৃত্যুবরণ করতে হবে, আমরা সকলে একদিন চলে যাব দুনিয়া ছেড়ে। আমরা আমাদের সকলে একটা চাওয়া, একটা আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আমাদের সকলকে মুতমাইন নফস বলে একটা ডাক দেন। তো এই মুতমাইন নফস বলে ডাক দিবেন কেন? কিভাবে ডাক দিবেন? কোন কাজ করলে আল্লাহ তাআলা মুতমাইন নফস বলে ডাক দিবেন? এক নাম্বার কাজ করতে হবে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি রাখতে হবে। তো আল্লাহ তাআলাকে রাজি কিভাবে করব? এটা বিভিন্ন মাহফিলের মধ্যে আলোচনা হয়, আপনাদের খতিব সাহেবও এই আলোচনাগুলো করেন, বিভিন্ন মসজিদের মধ্যে আলোচনাগুলো করা হয়। এখন আজকে আমার যে আলোচনা বিষয় তা হলো আল্লাহ তাআলাকে রাজি রাখবো কিভাবে। এখন আপনি নদীতে গেছেন মাছ ধরতে, মাছ ধরতে গেছেন, অনেক কষ্ট করে একটা শৈল মাছ ধরছেন। তো এই শৈল মাছ অনেক পিছলা, সহজে ধরা যায় না, ধরলেও রাখা যায় না। আপনি অনেক কষ্ট করে একটা শৈল মাছ ধরছেন, মাছটা দইরা নদীর পাড় থেকে উঠতে 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 হুটকের বারে চলে গেছে। এখন বলেন, আপনি যদি এই মাছটা না পাইতেন আর মাছটা পাওয়ার পর ছুটে গেছে, এখন বলেন কষ্ট কোনটা বেশি? কষ্ট কোনটা বেশি? পাওয়ার পর ছুটে গেছে। না পাইলে তো নাই, আর পাইলাম না সমস্যা নাই, আর পাইলাম পাওয়ার পর ছুটে গেছে, কষ্টটা আরো বেশি। তো আল্লাহ তাআলাকে রাজি করলাম কিন্তু আল্লাহ তাআলাকে রাজি রাখতে পারলাম না, এটা বড় মুসিবত। এজন্য আল্লাহ তাআলাকে রাজি শুধু করলে হবে না, আল্লাহ তাআলাকে রাজি করতে হবে এবং পাশাপাশি রাজি রাখতেও হবে। কেন? আল্লাহ তাআলাকে যদি রাজি রাখতে পারি তাহলে মৃত্যুর পর আপনার আমার হিসাব অনেক সহজ হয়ে যাবে। যেহেতু আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, আমরা সকলে একদিন চলে যাব। এই নামাজের আগে যে আলোচনাগুলো করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো,
ভয় করবা তো কতটুকুন ভয় করবা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে যতটুকুন ভয় করার দরকার ততটুকুন ভয় করো। কিন্তু সাবধান, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। ও মুসলমান বাবা, আপনার আমার সকলকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন, তার আগে জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে কেন সৃষ্টি করলেন, জমিনকে কেন সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করছেন আমার জন্য, জমিনকেও সৃষ্টি করছেন আমার জন্য, পাহাড় পর্বত নদী নালা সব কিছুকে সৃষ্টি করছেন আমার জন্য, আপনার জন্য। ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर उलसिता मेरे लिए। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করছেন আমার জন্য, জমিনকেও সৃষ্টি করছেন আমার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন কেন? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই, তারা শুধু আমি আল্লাহ তাআলার গোলামি করবে। ও মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বানাইছেন অনেক মায়া কইরা বানাইছেন। কিভাবে মায়া করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বানিয়েছেন কুন ফায়াকুনের মাধ্যমে, জমিনকেও আল্লাহ তাআলা বানিয়েছেন কুন ফায়াকুনের মাধ্যমে, পাহাড় পর্বতকেও আল্লাহ তাআলা বানিয়েছেন কুন ফায়াকুনের মাধ্যমে, সমস্ত নদী নালা খাল বিল সমস্ত জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন কুন ফায়াকুনের মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর ক্ষেত্রে কুন ফায়াকুন ব্যবহার করেন নাই। কুন ফায়াকুন ব্যবহার করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করার মধ্যে কিভাবে তৈরি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, বাবার এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি মায়ের রেহমের মধ্যে প্রবেশ করাইছেন। মায়ের রেহমের মধ্যে প্রবেশ করায়া প্রথম 40 দিন রাখছেন বীর্য আকারে, পরের 40 দিন রাখছেন আল্লাহ তাআলা জমাট রক্ত আকারে, তারপরে 40 দিন আল্লাহ তাআলা বানিয়েছেন গোশত আকারে, তারপর ধীরে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তুমি আমার বান্দাদেরকে বানাও, তোমরা আমার বান্দাদের হাত বানাও সুন্দর কইরা, পা বানাও সুন্দর কইরা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমরা সুন্দর করে বানায় দাও। কিন্তু সাবধান, তোমরা আমার বান্দার চেহারাটা বানাইবা না, চেহারার মধ্যে তোমরা হাত দিবা না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলো, আল্লাহ তোমার বান্দা বান্দির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে বানাইতে বললা, কিন্তু তুমি তোমার বান্দা বান্দির চেহারাটা তুমি নিজে হাতে বানাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্নের উত্তর করে বললেন, ও ফেরেশতারা তোমরা যে আমার বান্দাদেরকে সৃষ্টি করে দিলা, আমার বান্দা হাত বানাইলা, পা বানাইলা, অঙ্গ প্রত্যঙ্গগুলো বানাইলা, এতে তোমাদেরকে আমি অনুমতি দিলাম, কিন্তু তোমাদের চেহারাটা বানানোর অনুমতি কেন দেই নাই? এই চেহারাটার মধ্যে দামি দামি কিছু অঙ্গ আছে, এই অঙ্গগুলো দিয়া আমার বান্দা বান্দি এই সমস্ত অঙ্গ দিয়ে আমার গোলামি করবে। আমার বান্দার চেহারাটার মধ্যে একটা জবান আছে, এই জবানের দ্বারা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ 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 বলে ডাকবে। আমার বান্দার চেহারাটার মধ্যে একটা চক্ষু আছে, এই চক্ষু দ্বারা পিতা মাতার চেহারা দেখে কবুল হজের সওয়াব গ্রহণ করবে। এই চেহারার মধ্যে একটা চক্ষু আছে, দুইটা চক্ষু আছে, এই চোখের দ্বারা কুরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করবে। এই চোখের চেহারাটার মধ্যে দুইটা চক্ষু আছে, এই চোখের দ্বারা কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া গুনাহ মাফ করাইবে। এই চোখ দ্বারা ওই উলামায়ে কেরামের চেহারা দেখে
কবুল এই ওলামায়ে কেরামের চেহারা দেখে সগীরা গুনাহগুলো মাফ করাইবে। আমার বান্দার চেহারাটার মধ্যে সবচাইতে দামি যে অঙ্গটা আছে তা হলো কপাল। এই কপাল দ্বারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবে না, এই কপাল দ্বারা দুনিয়ার কারো কাছে নত করবে না। এই কপাল শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাছে ব্যবহার করবে। এই কপাল শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবে। এই জন্য আমি তোমার বান্দা, তোমাদেরকে আমার বান্দার হাত পা গুলো বানাইতে অনুমতি দিয়েছি, কিন্তু কপাল চেহারাটা বানাইতে অনুমতি দেই নাই। ও মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন অনেক মায়া কইরা বানাইছেন। কিভাবে মায়া করছেন আমরা এটা কি করে বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, ওনার উপর ওনার কওম, ওনার উম্মত ঈমান কবুল করতেছিল না, কালিমার দাওয়াত গ্রহণ করতেছিল না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দাওয়াত দেওয়ার অতিষ্ঠ হয়ে গেলেন। অতিষ্ঠ হইয়া নূহ নবী আল্লাহ তাআলার কাছে বদদোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আমার এই বান্দা, আমার এই উম্মত গুলোর গুমরাহিকে আরো বাড়ায়া দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একজন নবী, আল্লাহ তাআলা নবীদের দোয়াগুলো ফালান না, নবীগণের বদদোয়াগুলো ফালান না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর বদদোয়া কবুল করে নিলেন। তার কিছুদিন পর নূহ নবী আবারও বদদোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি এই গুমরাহ জাতিকে ধ্বংস করে দেন। নূহ নবী যখন বদদোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ নবী যারা ঈমান আনছে তাদেরকে রেখে সকলকে ধ্বংস করে দিলেন। সকলকে ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে আদেশ করলেন, রে নূহ, তুমি মাটির দ্বারা কিছু হাড়ি বাতিল বানাও। হাড়ি বাতিল বানায় কি করবা? এগুলো রোদের মধ্যে শুকাও। নূহ নবী অনেকগুলো হাড়ি বাতিল বানাইলেন, বানায় এগুলো রোদের মধ্যে শুকাইতেছেন। যখন পুরোপুরি শুকায় গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আদেশ করলেন, এরে নূহ, তুমি যে হাড়ি বাতিলগুলো বানাইছো এগুলো তোমার হাতের মধ্যে একটা লাঠি দিয়া বাড়ি দিয়া ভাঙবা। নূহ নবী আল্লাহ তাআলার আদেশ মানতে গিয়া সমস্ত হাড়ি বাতিলগুলো ভাঙলেন। ভাঙা ওনার মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে নূহ, তোমার মনটা খারাপ দেখা যাইতেছে, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ নবী বলতেছেন, ওগো আল্লাহ, নিজের হাতে হাড়ি বাতিলগুলো বানাইলাম, আবার নিজের হাতে বাড়ি দিয়ে ভাঙলাম, এই জন্য খুব কষ্ট লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে বলতেছেন, এরে নূহ, তুমি যে হাড়ি বাতিলগুলো বানাইছো এগুলোর মধ্যে হাত দিছিলা নাকি? বলে, না আল্লাহ, হাত দেই নাই। পা দিছিলা? বলে, না আল্লাহ, পা দেই নাই। রুহ দিছিলা নাকি? না, রুহ দেই নাই। তুমি যখন বাড়ি দিয়ে ভাঙতেছিল তখন তারা দৌড়ে পালাইতেছিল? বলে, না আল্লাহ, তাও করে নাই, তারা জায়গার মধ্যেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে বলতেছেন, রে নূহ, তুমি এখন চিন্তা করে দেখো, আমি আমার বান্দাগুলারে কত সুন্দর কইরা, কত মায়া করে বানাইলাম, আবার নিজের হাতে ধ্বংস করলাম, নিজের হাতে আবার মৃত্যু দিয়া দিলাম। তুমি এখন বলো, আমি আল্লাহ তাআলার মনের এখন কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক মায়া করেন। কেমন মায়া করেন? দুনিয়ার, বলেন তো দেখি, দুনিয়ার মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মায়াকার? দুনিয়ার মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মায়াকার? মায়ের কেন এত মায়া? মাকে আমার হাতটা বানাইছে? বলে, না আমার হাত বানাই নাই। মা আমার পা বানাইছে? বলে, না মা আমার পাটাও বানান নাই। তাহলে মায়ের এত দরদ কেন? মায়ের এত মুহাব্বত কেন? মা শুধু কয়েক মাস আমাকে গর্ভে ধারণ করছেন, আর কয়েকদিন লালন পালন করছেন। এতে যদি মায়ের এত মায়া হয়ে থাকে যে আল্লাহ আমার হাতটা বানাইছেন, ওই আল্লাহ তাআলার কত মায়া। যে আল্লাহ তাআলা আমার পাটা বানাইছেন, ওই আল্লাহ তাআলার কত মায়া। যে আল্লাহ তাআলা আমার চক্ষুটা বানাইছেন, ওই আল্লাহ তাআলার কত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন গুনাহের দিকে দাপিত হই, ঠিক ওই সুরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ
রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, এত সুন্দর করে তোরে হাত বানাইলাম আমি, পা সৃষ্টি করে দিলাম আমি, তোর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বানাই দিলাম আমি। মা ওয়াররাকা বিরব্বিকাল কারীম, তোরে কোন জিনিস তোরে তোর রব থেকে দূরে সরায় নিল? ও মুসলমান বাবা, আপনি আমি যখন গুনাহের দিকে ধাপিত হই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যেই মায়া করেন, ওই মায়ার সুরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোরে কোন জিনিস তোর কারীম রব থেকে দূরে সরায় নিল? ও মুসলমান বাবা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম দেওয়ার জন্য কিন্তু বানান নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দেওয়ার জন্য। কিন্তু আমি আপনি যদি জান্নাতকে কামাই না করতে পারি, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি জান্নাতকে কামাই না করতে পারি, তাহলে ওই দিন আফসোসে কোনো শেষ থাকবে না। এই জন্য মুসলমান বাবা, ওই দিন মৃত্যু আসার আগে আগে, আখিরাতের দিন আফসোস, কিয়ামতের দিন আফসোস করার আগে আগে দুনিয়া সামানকে তৈরি করে নিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন এক পা এদিক সেদিক হওয়া যাবে না। তার 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার হায়াতটা কোন কাজে ব্যয় করলা? 2 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকালটা কোন কাজে লাগাইলা? তুমি যখন যুবক ছিলা, তখন যুবক থাকা অবস্থায় তোমার সময়টা কোন কাজে ব্যয় করলা? আল্লাহ তাআলার কাছে যারা যুবক থাকা অবস্থায় যেই আমলগুলো করেন, ওই আমলগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। বয়স বাড়ার পর যেই পছন্দটা করেন, তার চাইতে হাজারো কোটি গুণে বেশি পছন্দ করেন যুবক থাকা অবস্থায় যদি একটা নেক আমল করা হয়। কেন? যুবক থাকা অবস্থায়, বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় অনেক গুনাহের শক্তি থাকে না, কিন্তু যুবক থাকা অবস্থায় যে কোনো ধরনের গুনাহ করার শক্তি থাকে। তখন যদি গুনাহ থেকে বাইচা যদি কোনো নেক আমল যদি কোনো যুবক বান্দা করেন, তো আল্লাহ তাআলার কাছে এটা খুব পছন্দনীয় হয়ে যায়। এজন্য যুবক ভাইরা যারা আছি, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, তো ওই দিনের জন্য আমরা তৈরি, যুবক থাকা অবস্থায় যা করছি তওবা করে নেই। আর যুবক যারা আছি, আমরা সকলে এই সময়গুলো কাজে লাগাবো। এখন যদি আমাদের সময়কে কাজে না লাগাই, এখন যদি আমাদের আখিরাতের সামানকে তৈরি না করতে পারি, তাহলে ওই দিন আমাদের আফসোসে কোনো শেষ থাকবে না। যদি আপনার আমার সামনে আপনার আমার সামনে যখন আমল নামাটা পেশ করা হবে, তখন যদি আমরা বদকার হয়ে যাই, তখন কি আমাদের মুখ থেকে কি উচ্চারণ হবে? আমল নামাটা যখন সামনে পেশ করা হবে, মালি হাদাল কিতাব, চিৎকার করে করে বলতে থাকবে যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? এটার মধ্যে ছোট্ট একটা গুনাহ এটাও ছাড়ে নাই, ছোট্ট একটা আমল এটাও ছাড়ে নাই। সামান্য কারো প্রতি একটা হিংসা, ছোট্ট একটা গুনাহ করছি, বা কাউকে একটা গালি দিছি, বা কারো প্রতি খারাপ ধারণা করছি, যে কোনো ছোট্ট একটা গুনাহ যদি আমরা করে ফেলি, তাও কিন্তু কিরামান কাতিবিন লিখে রাখেন। আমি আজকে আমতলী রাহমানিয়া মসজিদ থেকে একটা অনুমতি দিয়ে দিলাম, এই 8টা সিসি ক্যামেরা যেখানে আপনাকে দেখবে না, সেখানে যা গুনাহ করেন, কোনো আপত্তি নাই। যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমি তার উত্তর দিয়ে দিব। 1 নম্বর আল্লাহ তাআলা সাক্ষী রাইখা দিচ্ছেন, সিসি ক্যামেরা রাইখা দিচ্ছেন। দুনিয়ার মধ্যে কোনো ঘরের মধ্যে বা কোনো অফিসে, কোনো দোকানে সিসি ক্যামেরা যদি লাগানো থাকে, তাহলে আমরা যে কোনো কাজ করার সময় নিজেকে খুব নিয়ন্ত্রণ রেখে খুব সেফটির সাথে কাজ করি। কেন? সিসি ক্যামেরার মধ্যে এটা উঠে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সাথে 8টা সিসি ক্যামেরা লাগায় রাখছেন। এই 8টা সিসি ক্যামেরা যেখানে দেখবে না, সেখানে যা গুনাহ করার কোনো সমস্যা নাই। 1 নাম্বার সিসি ক্যামেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দিবে, যেই জমিনের উপর দ্বারা তুমি গুনাহ করতেছো, যেই জমিনের উপর দ্বারা তুমি গুনাহ করতেছো, ওই জমিন দ্বারা সাক্ষী দিবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা আমি জমিনের উপর দ্বারা এই গুনাহটা করছি। এখন অনেকে বলতে পারবো যে বিমানে চড়ে গুনাহ করব, আসমানে উড়ে উড়ে গুনাহ করব, সমস্যা নেই, সাক্ষী আরো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাসরের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, হাত সাক্ষী দিবে, ওগো আল্লাহ তোমার এই বান্দা আমি হাতের দ্বারা এই গুনাহটা করছে। পা সাক্ষী দিবে, আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে, ওগো আল্লাহ তোমার বান্দা আমি এই পায়ের দ্বারা হাইটা হাইটা গুনাহের দিকে ধাবিত হয়েছে, তোমার এই বান্দা এই পায়ের দ্বারা হাইটা হাইটা সিনেমার দিকে ধাবিত হয়েছে, খারাপ কাজের দিকে ধাবিত হয়েছে, এই পা দ্বারা সাক্ষী দিবে। এখন বলেন, পা যদি আপনার আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনার আমার অবস্থাটা কি হবে? এখন আমরা অনেকে বলতে পারবো, আবার রাস্তার মধ্যে অনেক ভিক্ষুক দেখা যায়, হাত নাই পা নাই, সাক্ষী আরো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারা সূরাতুল হামিম সাজদার মধ্যে ইরশাদ করেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে, চোখ দ্বারা সাক্ষী দিবে, ওগো আল্লাহ তোমার এই বান্দা আমি চোখের দ্বারা পরনার দিকে তাকাইছি, তোমার এই বান্দা আমি চোখের দ্বারা খারাপ জিনিসগুলো দেখছে, হারাম জিনিসগুলো দিয়ে তাকাইছে, সিনেমা দেখছে, গান বাজনা ইত্যাদি দিকে তাকাইছে। কান সাক্ষী দিব, ওগো আল্লাহ তোমার এই বান্দা আমি কানের দ্বারা হেডফোন লাগায় গান শুনছে, বা গান শুনছে, মোবাইলে গান শুনছে, বা যে কোনো জায়গার মধ্যে অনুষ্ঠানের মধ্যে গিয়া গান শুনছে, কান দ্বারা সাক্ষী দিয়ে দিবে। সাক্ষী এখন শেষ হয় নাই, যে চামড়া, শরীরের মধ্যে চামড়া লাগানো আছে, চামড়াও সাক্ষী দিবেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া যখন সাক্ষী দিয়া দিবেন, তখন আমরা বলতে থাকবো, আরে চামড়া তোর এত সুন্দর কইরা গৈসা মাজা সাবান দিয়া পরিষ্কার করে রাখতাম, তোর উপরে ময়লা লেগে গেলে সাবান দিয়া গৈসা মাজা পরিষ্কার করে রাখতাম, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন চামড়ার জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, চামড়া বলবেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছেন, ওই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছেন, ওই আল্লাহ তাআলা আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য হুকুম করছেন, আমি কি করব? সাক্ষী এখনো শেষ হয় নাই, সাক্ষী এখনো শেষ হয় নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সাক্ষী দিবেন, কিরামান কাতিবিন সাক্ষী দিবেন, কিরামান কাতিবিন সাক্ষী দিয়ে যা করতেছি আমরা সব লেখা রাখছেন। 8 নম্বর সাক্ষী হলো ওই আমল নামা, যা লেখা রাখছেন ওই খাতাটা হলো আপনার আমার আমল নামা, সেটা হলো 8 নম্বর সাক্ষী। আপনি যান অমুক জায়গায় যা গুনাহ করেন, এই জায়গার মধ্যে 8টা সিসি ক্যামেরা, এই 8টা সাক্ষী আপনাকে পাবে না। কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। এই 8টা জিনিস সব সময় সাথেই আছে। এজন্য গুনাহ করার সময় এই কথা আমরা চিন্তা করি, আমি যখন গুনাহ করতেছি আমার মালিক তোমাকে দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আমার বান্দার দিকে সরাসরি তাকায় আছি। কোনো সিসি ক্যামেরার দ্বারা তাকান না, কোনো সিসি ক্যামেরার মাধ্যমে দেখেন না, কোনো ভিডিও ফুটেজের মাধ্যমেও দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিকে সরাসরি তাকায় আছে। যদি আমরা এই চিন্তাটা করি গুনাহ করার সময়, আমি যখন গুনাহ করতেছি আমার মালিক তোমাকে দেখতেছেন, শুধু দেখেন না পিছন দিক থেকে ডাকতেছেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এরে বান্দা কোন জিনিস তোর কারীম রব থেকে দূরে সরায় নিল। এজন্য মুসলমান বাবা, যদি ওই দিন আপনার আমার সামনে আমলনামা যদি বাম হাতে চলে আসে, যদি আপনার আমার আমলনামাটা বাম হাতে চলে আসে, আপনার আমার কোনো কিছু করার থাকবে না, কোনো কিছু করার থাকবে না। এজন্য ওই দিন আফসোস করার আগে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সমাজকে, আমাদের জীবনকে সুন্দর করে গোছায় নিতে হবে। যদি আমরা জীবনকে গোছায় নিতে পারি, তাহলে আশা করা যায় আমরা জান্নাতে যেতে পারবো। যদি আমরা আখিরাতের সামানকে তৈরি করতে না পারি, তাহলে ওই দিনে আপনার আমার আফসোসে কোনো শেষ থাকবে না। কার জন্য কি করতেছি? কার জন্য আমরা দুনিয়ার পেছনে ঘুরতেছি? কার জন্য? সন্তানের জন্য, পিতামাতার জন্য। আপনি ময়রা দেখেন, মরার আগে একবার ময়রা দেখেন, এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। আপনি মারা যান, মারা যাওয়ার পর সন্তান কি করবে? সন্তান দেখবে বাবার কোন জায়গায় কোন সম্পদটা আছে। সন্তান কি দেখবে? বাবার সম্পদ, কোন জায়গায় একটা সম্পদ আছে, কোন জায়গায় একটা দোকান আছে, কোন জায়গায় একটা ঘর আছে, কোন জায়গায় একটা জমি আছে, এগুলো তালাশ করতে থাকবে। কিন্তু আপনার আমার জন্য কি করবে সন্তান? এজন্য বাবা,
এই সন্তানের ভবিষ্যতের দিকে চিন্তা করে আমার নিজের আখিরাতকে শেষ করে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা প্রকৃত মুমিন, যারা ইমানদার তারা প্রকৃত মুমিন না। প্রকৃত মুমিন হতে হলে কয়েকটি গুণে গুণান্বিত হতে হবে। তার মধ্যে এক নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার নাম শুনলে, আল্লাহ তাআলার কথা শুনলে, আল্লাহ তাআলার আহ্বান শুনলে, আল্লাহ তাআলার নাম স্মরণ হলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সে হলো এক নম্বর মুমিন, এক নম্বর গুণ। এখন আপনি আমি চিন্তা করি এই গুণটা আপনার মধ্যে আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তো ওই ব্যক্তি যার মধ্যে কয়েকটা গুণ থাকবে। এক নাম্বার গুণ থাকবে, আল্লাহ তাআলার নাম শুনলে, আল্লাহ তাআলার কথা শুনলে, আল্লাহ তাআলার আহ্বান শুনলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, আগের জামানার মানুষদের আল্লাহ তাআলার নাম শুনলে অন্তরে কেঁপে উঠতো। ও যে প্রখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার ইন্তেকালের পরে তার এক বন্ধু স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। ওই যুবক, ওই বুজুর্গ বন্ধুটা আব্দুল্লাহ ইবনুল মুবারককে ডাক দিয়ে বলতেছে, রে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক মর্যাদার জান্নাত দান করছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা তো আমাকে অনেক মর্যাদার জান্নাত দান করছেন, কিন্তু আমাদের বাড়ির পাশে যে একটা কামার কয়েকদিন আগে মারা গেল, ওই কামারের জান্নাতটা আমার জান্নাতের চাইতে অনেক বড়। বুজুর্গ লোকটা আশ্চর্য হয়ে গেলেন, এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার চাইতে নাকি সামান্য একজন কামারের জান্নাত অনেক বড়। বুজুর্গ লোকটার ঘুম ভেঙে গেলে সোজা চলে যায় কামারের বাড়িতে। কামারের বাড়িতে যায় কামারের স্ত্রীকে বলতেছেন, ও বোন, এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার জান্নাতে যাইতে নাকি আপনার স্বামীর জান্নাতটা অনেক বড়। আপনার স্বামীর কি কোনো গুণ বলবেন যেই গুণের কারণে আপনার স্বামীর জান্নাত এত বড় হয়ে গেল? আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু যখন এই প্রশ্ন করলেন, কামার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামীর মধ্যে কয়েকটা গুণ ছিল, তার মধ্যে একটা গুণ ছিল, আমার স্বামী যখন, আমার স্বামীর অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। বলে, কেমন ভয় বুঝি নাই? আমার স্বামী আর আগুনের পরে বৈশা বৈশা, সারাদিন আগুনের পরে বৈশা বৈশা দা খুন্তি কুড়ার বানাইতেন। যখনই মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর আওয়াজ আমার স্বামীর কানের মধ্যে আসতো, আমার স্বামী দুনিয়ার আর কোনো কাজ করতে পারতেন না, হাতুড়িটাকে মাথার উপর উঠাইছে। এমন সময় যদি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজে আজানের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে আসতো, আমার স্বামী ওই হাতুড়িটাকে আর সামনের দিকে আনতে পারতেন না। হাতুড়িটাকে তিনি পেছনের দিক দিয়ে ছেড়ে দিতেন, সোজা দৌড় দিতেন, মসজিদের দিকে রওনা দিতেন আর বলতেন, আল্লাহ, দুনিয়ার সকল মানুষ যদিও আমাকে লোহার বা কামার বলে ডাক দেয়, তুমি কিন্তু দেখলা তোমার আদেশের মূল্য আমার কাছে আছে, তোমার আহ্বানের মূল্য আমার কাছে আছে। ওগো মালিক আল্লাহ, দুনিয়ার সকল মানুষ যদিও আমাকে লোহার বা কামার বলে ডাক দেয়, তুমি কিন্তু আমাকে লোহার বা কামার বলে ডাক দিও না, তুমি কিন্তু হাসরে তোমার গোলাম আর পেয়ারা বান্দা বলে আমার একটা ডাক দিও। মাথার উপর হাতুড়িটাকে উঠাইছে, এটাকে সামনের দিকে আনতে কয়েক সেকেন্ড সময় লাগে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে। এই সময়টা দেরি হয়ে যাবে, এজন্য তিনি হাতুড়িটাকে সামনের দিকে না আইনা পিছনের দিক দিয়ে ফেলে সোজা মসজিদের দিকে রওনা দিতেন। আর আপনার আমার কি অবস্থা? ফজরের মুয়াজ্জিন ডাক দেয়, কোনো খবর নাই। জোহরে ডাক দেয়, কোনো খবর নাই। আসরে ডাক দেয়, কোনো খবর নাই। মাগরিবে ডাক দেয়,
তাও খবর থাকে না। এশার নামাজও পর্যন্ত মুয়াজ্জিন সাহেব ডাক দেন, আল্লাহ তাআলার ডাকে, কিন্তু আপনার আমার কোনো খবর থাকে না। ও মুসলমান বাবা, ও যুবক ভাই আমার, এই নামাজ না পড়ে আমরা জান্নাতে যাবো, এটা কি করে আমরা আশা করি? কিয়ামতের দিন হাশরের ময়দানে হিসাব যখন নিবেন, সর্বপ্রথম হিসাব নিবেন নামাজের। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব না হবে নামাজের। আর নামাজ ছাড়া জান্নাত কিভাবে যাব? নামাজ হলো জান্নাতে ঢোকার চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতে ঢুকতে হলে তো চাবির প্রয়োজন। চাবিটা কি? চাবিটা হলো তো নামাজ। এজন্য আপনার আমার নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজের প্রতি গুরুত্ব না দিয়ে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। এজন্য মুসলমান বাবা, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।